রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি। এই দিন হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, তো সেই জন্য হচ্ছে আমাদের বাড়িতে আজকে মোটামুটি ওই ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। যেহেতু আমাদের বাড়িতে জয় শ্রীরাম মানে বিজেপির মেম্বার আছে, তো সেই জন্য। তো যাই হোক, আজকে সকালে এবার রান্না করেছি হচ্ছে কলার মোচা, সেটা করেছি চিংড়ি মাছ দিয়ে, মানে একদম নর্মাল কোনো মশলা ছাড়াই। এবার আমি কোনো মশলা খেতে পারি না, মানে যা খাই সেটাই বদহজম হয়ে যায় বলতে গেলে, হয় একরকম। তো সেই জন্য তারপর আমার হাজব্যান্ডও, উনিও বেশি মশলা খেতে পারেন না, তো সেই জন্য আমি মানে যতটা পেরেছি নর্মাল একদম কিছুই দিইনি, মানে কোনো রকম কোনো বাটা মশলা কোনো কিচ্ছু না, জাস্ট একটু জিরে ফোড়ন, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওই কলার মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম। সকালের দিকে একটু শরীরটা খারাপ হচ্ছিলো, সেই জন্য মানে রান্নার ভিডিওটা করতে পারিনি, তো তবুও বলে দিচ্ছি। আর রান্না করেছিলাম হচ্ছে রুই মাছ। তো কলার মোচাটা করেছিলাম এবার একটুখানি সিদ্ধ করে নিয়ে, তারপরে কলার মোচাটা তেলের উপর দিয়ে ভাজা 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 করে, মানে একটুখানি ভেজে তারপর তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। আর একটু হচ্ছে আটা, কিংবা তো কেউ যদি মনে করে যে চালের গুঁড়ি দেবো তাহলে সেটাও দিতে পারে, একটুখানি জল দিয়ে মিশিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ টাইম কল, তো এই টাইম কলে না জল আসছে না। এবার সেদিন সার্ভে করে গিয়েছিল, তো সেটা দেখলাম আজকে লোক পাঠিয়েছে ঠিক করার জন্য। ওনাকে জলের পাইপের ওই জায়গাটা, মানে যে মেন যে লাইনটা, সেটা দেখানো মাত্র উনি জায়গাটাকে পুরো খুঁড়ে ফেললো, খুঁড়ে তারপর ওই দেখতেই পাচ্ছ যেটা জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে খুলতে চাইলো, তো বলল উনি খুলে তারপর ঠিক করতে লাগলো। আমি এদিকে এসে আমাদের এই বাড়িতে এসে দেখি কাকু তো পোস্টার বার করা হয়ে গেছে, মানে ওই যে রাম লক্ষ্মণ সীতা, তো ওনাদের ওই ঠাকুরের একটা ফটো ছিল, তো ব্যানার ছিল, ফটো না ব্যানার, তো সেই ব্যানারটাকে বার করে এবার এখন প্রস্তুতি চলছে সব কিছু করার জন্য। তো সেটা করতে করতে যদিও বিকাল হয়ে যাবে, বিকাল বলতে রাত হয়ে যাবে, তো আর হচ্ছে খিচুড়ি রান্না হবে। এই দেখো এবার বিকাল হয়ে গেছে, সবাই ধরো মোটামুটি রেডি হয়ে চলে এসছে। এবার এসে এখন সব কিছু গোছানো চলছে। এবার মেজো কাকিমা গোছাচ্ছে, আর মানে ঠাকুরের এই দিকটা দেখছি, আর আমাদের আরও কাকিমারা আছে সবাই খিচুড়ির দিকে আছে। তারপর আমাদের যে যারা নেক্সট জেনারেশনের রাঁধুনি হবে, তো তারাও আছে, মানে যাই হোক বেশ বড় দেখে একটা মালা এনেছে, আর এখানে চলছে রান্নার প্রস্তুতি। বৌদি আর দিদি মিলে সবজি গুছিয়ে দিল, আর একটা দিদি মানে আমাদের একটা চা আর শম্পা কাকিমা মিলে খিচুড়িটা, মানে সব সবজিগুলো এখন ভেজে ভেজে তুলছে, তারপর সবজি মানে খিচুড়িটা বসিয়ে দেবে। তো আমাদের বাড়িতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় না, মানে ছোটোখাটো ধরো 100-150 লোকের রান্না হবে, তো আমাদের বাড়িতে সেরকম আইটেম যদি মোটামুটি হয়, আমাদের বাড়িতে রান্নার লোক লাগে না, আমাদের বাড়ির ফ্যামিলির সবাই মিলেই রান্না হয়ে যায়। ধর আমাদের বাড়িতে মোটামুটি 60-65 জন লোক আছে, তো আমাদের পাড়ার লোক লাগে না যে রান্না করতে, এরকম মোটামুটি আমাদের রাঁধুনি আনতে হবে।
কিন্তু যদি একটু ভালো রান্না হয় তো সেই ব্যাপারটা থাকে আলাদা। যদিও এবার সমস্ত কিছু মশলা ভেজে নিল, ভেজে নিয়ে তারপর এর মধ্যে দেখি কি কি দেয়। এবার আমিও জানি না সঠিক, যদিও কিছু করতে পারছি না, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে দেখি আমাদেরও তো একদিন করতে হবে। যখন কাকিমারা সবাই বুড়ি হয়ে যাবে তখন কাকুরা সবাই করতে পারবে না, তখন আমাদেরই তো করতে হবে। যাই হোক, দেখো সবাই কিন্তু কাকিমা। তো সব কিছুই মোটামুটি বসানো হয়ে গেছে। এবার চাল দিয়েছে, চালগুলো ভেজে, ডালগুলো আগেই ভাজা ছিল, তার মধ্যে চালটা মোটামুটি ভাজা হলে ডালগুলো দিয়ে দিল। এবার দেখো গোছাতে গোছাতে মানে খিচুড়ি হতে হতে না সন্ধ্যা লেগে গেছে। তো মেজো কাকিমা সন্ধ্যা দিয়ে দিল। এবার এই দেখো খিচুড়িটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে আরেকটা কড়াই বসাবে। ততক্ষণ আমি ভাবলাম তাহলে সন্ধ্যাটা যখন দিচ্ছে আমি একটুখানি ঠাকুরের এই যে আরতিটা করছে এই ভিডিওটা করে নিই। এবার সবাই ওই কাকুরা অল্প কয়েকজন এসেছে, তো বললো যে ঠিক আছে তাহলে আমরাই মোটামুটি গান শুরু করতে থাকি আর সবাই আসতে থাকুক। বাবাও আজকে বাড়ি নেই, বাবাও গেছে হচ্ছে আশীর্বাদে, তো চলে আসবে যদিও। এবার কাকুরা এই অল্প কয়েকজন মিলেই গান শুরু করেছে। আস্তে আস্তে অনেকটা মানে গানের আওয়াজ শুনলেই তখন আস্তে আস্তে অনেক মানুষ হয়ে যাবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণ সবাই খুবই ভালো থেকো। ওকে, বাই।